আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমরা প্রত্যেকেই কিন্তু একটা সমস্যার সম্মুখীন হই, সেটা হলো প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে গেলে সেটি কিন্তু ডাউনলোড করতে পারি না। অনেক সময় অনেক প্রবলেম হয়, ডাউনলোড হতে চায় না, অনেকবার চেষ্টা করার পরও কিন্তু ডাউনলোড হয় না। এর দুটি কারণ রয়েছে। একটি প্রথমত হলো আমাদের ইন্টারনাল স্টোরেজ কম থাকে, এবং আরেকটি হলো প্লে স্টোরে সেটিংসের একটা ব্যাপার থাকে। সেটা আমি সেটিংসের বিষয়টি প্লে স্টোর থেকে সরাসরি আমি দেখিয়ে দিব স্ক্রিনে গিয়ে। তার আগে আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তীতে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও আপনি খুব সহজে পেয়ে যাবেন। তো চলুন চলে যাওয়া যাক আমাদের স্ক্রিনে। চলে আসলাম মোবাইলের স্ক্রিনে আসার পর আমরা চলে যাব সরাসরি প্লে স্টোরে। প্লে স্টোর থেকে ট্যাপ করার পর আমরা এখানে প্লে স্টোরের যে ওপরে যে প্রোফাইল আইকন রয়েছে আমরা ঠিক সেখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাবো সেটিংস। আমরা সেটিংস অপশনে চলে যাব। সেটিংস অপশনে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো সেকেন্ড যে অপশনটি রয়েছে নেটওয়ার্ক প্রেফারেন্স। আমরা নেটওয়ার্ক প্রেফারেন্সে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো অ্যাপস ডাউনলোড প্রেফারেন্স, এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি এখানে তিনটি ফিচার অন হয়েছে: ওভার এনি নেটওয়ার্ক, ওভার ওয়াইফাই অনলি, আস্ক মি এভরি টাইম। তো এখানে যদি ওভার এনি নেটওয়ার্ক দিয়ে দিই তাহলে কিন্তু আমি যখন ওয়াইফাই লাইন ইউজ করব তখন আমার প্লে স্টোরে অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে। আমি যখন ডাটা কিনে ইউজ করব, এমবি কিনে ইউজ করব, তখনও কিন্তু আমার অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে। সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর যদি ওভার ওয়াইফাই অনলি দিই তাহলে ওয়াইফাই ছাড়া কিন্তু অ্যাপস ডাউনলোড কোনোভাবেই করা সম্ভব হবে না। আস্ক মি এভরি টাইম যদি ক্লিক করি তাহলে কিন্তু হবে আমাকে কিন্তু জিজ্ঞেস করবে, যখন ডাউনলোড করতে যাব তখন কিন্তু এই ফিচারটা আমার সামনে আবার কিন্তু আসবে। তো সবচেয়ে ভালো হবে ওভার এনি নেটওয়ার্কটা সিলেক্ট করে দেওয়া। তো আমি সিলেক্ট করে দিলাম, শেষ, ঝামেলা শেষ হয়ে গেল, কোনো প্রবলেম নেই। এখন যে কোনো ধরনের অ্যাপস আপনি কিন্তু খুব সহজে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আরেকটি বিষয় হলো সেটিংস। আমরা সেটিংস অপশনে চলে যাব। সেটিংসে যাওয়ার পর আমরা এখান থেকে ট্যাপ করব অ্যাপস ম্যানেজমেন্ট। প্রত্যেকের মোবাইলে কিন্তু অ্যাপ ম্যানেজমেন্টটা রয়েছে। অ্যাপ ম্যানেজমেন্টে আসার পর অ্যাপ লিস্টে চলে যাব। আসার পর এখান থেকে আমি দেখব আমার কী কী অ্যাপস রয়েছে, সেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো। এখান থেকে যেটা মেইন কাজ হবে সেটা হলো যে আমি যে কোনো একটা অ্যাপসকে সিলেক্ট করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর স্টোরেজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ক্লিয়ার ক্যাশ অপশনটা আছে সেটাকে কিন্তু আমরা ক্লিয়ার করে দেব। ক্লিয়ার ক্যাশকে ক্লিক করলে কিন্তু প্রত্যেকটা অ্যাপসে আমরা এভাবে ক্লিয়ার ক্যাশ করে দেব। তাহলে কিন্তু এখানে ধরেন 6 জিবি রয়েছে, ক্লিয়ার ক্যাশ করে দিলে 5.80 এমবি হয়ে গেল। আমার এমবি কিন্তু কমে যাচ্ছে। আমরা এভাবে কিন্তু আমাদের ফোনে যে স্টোরেজ রয়েছে সেটিকে কিন্তু বাড়িয়ে নিতে পারি। ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাই, দেখেন আছে 486 এমবি। ক্লিয়ার ক্যাশ করে দিলাম, 470 এমবি। আমার কিন্তু এমবি এখান থেকে বেঁচে যাচ্ছে। আমরা কিন্তু এভাবে আমাদের প্লে স্টোরে থেকে অ্যাপস ডাউনলোড করতে গেলে আর প্রবলেম হবে না, এবং আমাদের ইন্টারনাল স্টোরেজটা কিন্তু এভাবে ফ্রি হয়ে থাকবে। এই স্টেপ দুটি ফলো করলে আপনার প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে আর কোনো প্রবলেম হবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড বন্ধুদের শেয়ার অবশ্যই করবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।